আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমরা টানা কিছুদিন ব্যস্ত থাকার কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, তাই আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমাদের ফার্মি, টাইগার এবং কিছু দেশি মুরগি নিয়ে ছোট্ট একটি খামার আছে, ভিডিওতে আপনারা আগেও দেখেছেন। আমরা এই মুরগিগুলোকে ঠান্ডা থেকে বাঁচার জন্য খামারের ফাঁকা জায়গাগুলো পলি দিয়ে ঢেকে দিয়েছিলাম। সারা দিন রাত ঢেকে থাকার কারণে খামারের ভিতরে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস না যাওয়া প্রচন্ড গ্যাস তৈরি হয়েছে। তাই আমরা খামারে গ্যাস থেকে রক্ষা পাওয়ার জন্য দিনের বেলায় পলিগুলোকে উঠিয়ে দিব এবং রাত্রে নামিয়ে দিব ইনশাল্লাহ। অনেকে জানতে চেয়েছে আমাদের মুরগির বাচ্চাগুলো এখন কি অবস্থা, কত বড় হয়েছে এবং কোনো বাচ্চা মারা গেছে কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের মুরগির বাচ্চাগুলো বেশ বড় হয়েছে আর মাশাআল্লাহ গ্রোথও অনেক ভালো আছে, আপনারা ভিডিওতে দেখতেই পারছেন। আর মারা যাওয়ার মধ্যে ব্রুডিং অবস্থায় 3টি বাচ্চা এবং পরবর্তীতে ঠান্ডা জ্বরে 2টি বাচ্চা মারা গেছে। বাকি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবটি ভালো আছে। আমরা আবারও বলছি, নিয়মিত ভ্যাকসিনের পাশাপাশি আমরা এগুলোকে মাঝে মধ্যে ডক্সি এভেট পাউডার এবং নাফা দিয়ে থাকি ঠান্ডা জ্বর থেকে রক্ষা পাওয়ার জন্য। সেই সাথে পা নুলা হয়ে যাওয়া এবং ঘাড় বাঁকা হয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা থায়োনিন পাউডারটা ব্যবহার করি মাঝে মধ্যে। আর এখন যেহেতু শীতকাল, খামারের ভিতরে ভেজা এবং স্যাঁতস্যাঁতে যাতে না থাকে তার জন্য লিডারের দিকে বিশেষ খেয়াল রাখতে হয়। তাই আমরা কিছুদিন পর পর লিডারটা চেঞ্জ করে দেই রোগ জীবাণু থেকে রক্ষা পাওয়ার জন্য। আমরা এই ভিডিওগুলো তৈরি করি বলে কিছু লোকজন আমাদেরকে নিয়ে নানান ধরনের কথা বলে, তাতে আমাদের কিছু আসে যায় না, কারণ আমরা ন্যায় এবং সত্যের পথে চলি। আমরা কোনো কাপল ব্লগ করি না, সমাজের অশ্লীলতা ছড়াই না। আমাদের খামারের খুঁটিনাটি বিষয়গুলো দেশ এবং প্রবাসী ভাইদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আপনারা পাশে থাকলে আরো ভবিষ্যতে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। আল্লাহ হাফেজ।